বাপ 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 কিতা করো তুমি? হুম, কয় বেবি দেখি আম্মা তোমার টুট কমছিনি? ইসরে আমার মাম্মি, ওই সাম্মা ইস কমছিনি তোমার? কমছিনি দেখি আম্মাই কমছিনি? সাই দেখাও সেন আমারে, দেখাও দেখাও কমছিনি তোমায় দিলাম আমারে। আই লাভ ইউ, আই লাভ ইউ। কে? হুম, ওকে তো রাখো না বেবি রে, ভাদে দেখ মনে। গুড গার্ল, শাবাশ। এখন কিতা করতাই? হুম, করতাই নি এখন? হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনারা দোয়া ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো আগের ব্লগও যেটা দেখছিল আর কি, যেনে কিছু ইস্যু আমার বাচ্চান্তরে লইয়া, তো দেখতে পারছেন আগের ভিডিওত। আমার আলহামদুলিল্লাহ আমার আলিশা মোটামুটি ঠিক আছে, অ্যান্টিবায়োটিকটা কাম করছে আর কি। তো আস্তে আস্তে দেখা যায় কমে যায় ইনফেকশনটা। আর আমি কিছু শাক যেনে সেভ করে রাখছিলাম, তো লাস্ট ভিডিও দেখতে পারছেন। তো ওখানে আর কি ওখান বাকরছি আর লগে একটা চিকেন। তো ফ্রেশ আমার ইচ্ছা আছিল কি যেনে, যদিও রাখা হয়ে গেছে ডিপো, তারপরেও যেহেতু বেশি দিন হয়েছে না, ফ্রেশ পাপটা ফাইমো আজকে রান্ধি লিলে। তো আর কি আমি শাকটা রান্ধার উদ্দেশ্যে ডিফ্রোজার লাগিয়ে বাকইরা রাখছি। আর চিকেন ফ্রেশ আনা হয়েছে। আমি দেখা যায় প্রায়ও আমরা সব তো সামনে, তো চিকেনটা দেখা যায় ফ্রেশ আন্নাও রান্ধা হয়। আমি অতিরিক্ত আন্না আর কি ফ্রিজও সেভ করে রাখি না, কারণ সামনে আছে, ফ্রেশ আনলেও বেশি সুবিধা, কুইক রান্ধাও যায়, এরপরে ফ্রেশ একটা টেস্টও ডিফারেন্ট থাকে। আর ভিজাইয়া থইয়া রানতে আরও অনেক টাইমও লাগে। তো আমি কেন শাক যেটা আর কি, এটা তো আমি আলু থোড়াই ধরে রাঁধছি। আর আমি যে এলাকান শাক রান্ধি আর কি, অনেকেও আমি দেখছি যেনে আনিয়ন দেন শাকও, বাট আমি শাকও কোনো ধরনের আনিয়ন ইউজ করি না, মানে পেঁয়াজ আর কি। আমি সব সময়ও বেশি কইরা রসুন দিই, রসুন দিয়ে আর কি তেলের মাঝে রসুনটার একটু ব্রাউন কালার কইরা, আর কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ খাইটা, অথবা শুকনা মরিচ পেঁয়াজ যে সময় ফ্রাই করি, সরি পেঁয়াজ নাই, আর রসুন যে সময় ফ্রাই করি ওই সময় শুকনা মরিচটার লগে ফ্রাই করি, আর তো লবণ আর কিছু আমি দিই না। আর ও সিম্পলভাবে শাকটা রানলেও আর কি অত টেস্ট হয়। যারা যেমালা করেন কি না আমি জানি না, বাট ওরকম কইরেও দেখতে পারবা অনেক টেস্ট হয়, মানে ঝামেলাও নাই, আর একটু বলো না আর কি রসুনটা লাগে। তো আমি চিকেন আর শাকটা আজকে রান্নাম। আর বারের ওয়েদার দেখে আর কি, ও তো রোদ উঠছে মাশাল্লাহ। এরকম রোদ দেখলে আসলে গরো থাকতে মনে চায় না, কিন্তু থাকা ছাড়া কোনো উপায় নাই, আসলে সবসময় বাড়ানি যায় না, স্পেশালি আমার লাগি তো অনেকটাও না। তো বারে অ্যাটলিস্ট রোদ দেখলে যেটা হয় আর কি, আমি কাপড় চোপড় ধোয়াত বিজি হয়ে যাই, মানে অত ভালো লাগে আমার বারে কাপড় শুকাইতে, বারে কাপড় ড্রাই করতে, মিল্লা দিতে। আর বারে জানি না আমার অত বেশি একটা সুন্দর লাগে, মানে দেশি একটা ফিলিংস পাই আর কি। তো ওটার লাগে আমি আর কি জানে, অনেক তো আরও লম্বা দিন আছিল, তো দুইয়ারাও কাপড় ধুয়ে দেয়, দুইয়ারাও শুকাইবার চান্সেসটা ফাইলাই। তো এখানেও দেখতে পারা আমার চিকেনটাও মশলা কষানি হয়ে গেছে, আর আমি চিকেনটা দিলাইছি। আর এখানেও দেখতে পারা ফ্রেশ মানে তেজপাতা বা বে লিভ যেটা হয় না আর কি, ও দেখতে পারা ফ্রেশ আর কি। এটা আমার নেইবার ইংলিশ এক পেটে আর কি, তার নাম জুলি। তো তাই আর কি আমারে জানি না, তাই কই থাকি তা ফ্রেশ পাতা পাইছে, তাই না আমার দের যেনে তোমরা তো বেশি মশলা কারি তা খাও বা ফিশ মিট চিকেন এটা খাও,
তো তুই চাসনি বাদে আমি কইলাম যে না ঠিক আছে। আর এখন তো রোদের দেখে আরও মনে চার যে রোদও কিতা কিতা শুকানি যায় ইতা পাইলাম যে খুশি। তো তাই অফার করে দেখে আমি কই না আমি চাই, কারণ আগের বছরও মেলা সমান মেলা আমারে দিছিল, তো আমি ওই শুকাইয়া রাখছিলাম। আর কিন্তু আসলে গ্রানটাও যে ডিফারেন্ট আর যে সুন্দর আর কি গ্রান মানে কিনাটা তাকেও। তো আমি ওখানে অক্সিন্তরে রইদ দিলাইমো আর কি শুকানির লাগিয়ে। আর কারির মাঝে অলরেডি 2-4টা আমি আর কি ফ্রেশ দিছি। আর তাই আমার অ্যাডভাইস করছে যেটা আর কি যেন তুই ডিপ ফ্রিজও রাখিলাইস, লং টাইম খাইতে পারবে। আর আমি ভাবলাম যে না আমার তো রোদ দিছি আমি ড্রাই করে রাখিলাই তো অনেক দিন হয়ে যাইব। আর ডিপ ফ্রিজও রাখা ধোয়া থাকি আর কি যেন আমার কাছে লাগছে ড্রাই হইলেও তো আমরা তো ড্রাই আর তেজপাতাটাও ইউজ করি, তার ড্রাই করাও বেস্ট। আগের বছরও সেম জিনিস করছিলাম। তো তারপরে আর কি আমি রান্না শেষ করার পরে আমি বাড়াইয়া গেছিলাম, বাড়াইয়া গিয়া গরুর কিছু টুকিটাকি শপিং আর কি যেন ইসমাইলর খাওয়ার জিনিস বা সাপ্তাহিক বা ইতা খাওয়া যায় 1-2 দিন পরে রোজ এটা লাগে আর কি বাচ্চান তোর খানি। তো আমার তো আর 3 বাচ্চা থাকলেও 3 বাচ্চা সমানভাবে ইতা খাই না, এক বাচ্চার লাগিও আর লগে লগে আমরাও যা খাই তা। তো ওইখানেও আলিশারে দিছি তোরা আর কি ডোনাট বাঙ্গা ফালার খার ওটা করের। আর আমি শপিং টাইডে করাত লাগছি। আর এখানেও আমি উফরি যে স্টল লই আবো আমরা এই মার্কেটও, অনেকেও জানেন মার্কেটও হলো অনেক পালা পালা জিনিসও চিপে পাওয়া যায়। তো অনেক সময় দেখা যায় সাইজের তার প্রবলেম থাকে। তো আজকে আর কি আমি একটা জুতা দেখা আমার ভালো লাগছে, এমএন এসর জুতা, আই থিঙ্ক এমএন এসর ইয়ে। তো ও জুতা আর কি দেখতে আমার ভালো লাগছে, লাগার পরে দেখলাম সাইজও পাইছি আর কি। তো মাত্র 5 পাউন্ডে আসলে খুব কোয়ালিটিফুল একটা জুতা পাইছি আমি, যেটা আমি আপনারা লগে শেয়ার করবো একটু পরে। তো অনেক সময় দেখা যায় অনেকে ভাবতে পারেন বারে যেটা স্টলও শপ এটা থাকে আর কি তাত মনে করি লো কোয়ালিটির জিনিস না, মুঠেও নাই। আসলে অনেক পালা কোয়ালিটির জিনিস হলো শপর তুলনায় আর কি একটু চিপে পাওয়া যায়, যেহেতু তারারই কেন বাজেট ফ্রেন্ডলিও কারণেও, কারণ কোস্টিং তারারও কম থাকে, বিকজ তারা তো আর শপর ভিতরে যেরকম ডেকোরেশন বা সব কিছুর উপরে ব্যালেন্স করে একটা প্রাইস তারাও পে করেন। শপর একটা রেন্ট আছে বা সপ্তাহ মিলাইয়া লাগে শপর কোস্ট যেটা আর কি এটা নর্মালি হাই থাকে। আর উপরে সোফো বা স্টলও এটা তো তারা একবারে তোরা পয়সা এটা জায়গার মাঝে ব্যবসা করেন, তো এটা তারাও বাজেট ফ্রেন্ডলি জিনিস তারা নিজেরাও অন্যর কাছে সেল করতে পারে না কি, কিন্তু কোয়ালিটি মোটেও বাদ নাই। আর এটা দেখা যায় মোটামুটি সবেও ওটার মাঝে ভিড় থাকে। নর্মাল একটা দামি শপও যেরকম ভিড় থাকে সেম থিং ওটা স্টলের শপও কিন্তু ভিড়ের কোনো অভাব নাই। মানে ইংলিশ সাদা মানুষ থেকে শুরু করে খালা বাঙালি এশিয়ান যত মানুষ আছে সবর ওটাত ভিড় থাকে, কিন্তু অনেকে আর কি করুন ঠিক ওটা থাকি শপিং, কিন্তু করতে সময় আর কি মানুষের ছোটো কইরা মাতবা অন্য এটা থাকি করেন, আমরা হয়তো এটা থাকি করি না, এটার কোয়ালিটি ভালো নাই, কিন্তু যারা ওটা মাতন দেখা যায় এরাও ওটাত বেশি ভিড় জমায় আর ওটা থাকি কিনেন। তো ওইখানেও স্টল থাকি আর কি আমি 2টা সুইমিং কিতা আর কি প্যান্ট আর কি 2টা আনছি, যেহেতু ইয়াকুবর সুইমিংও লইয়া যাওয়ার কথা আছে, তারে জানি না ফার্মু কিনা তার শরীরের যে কন্ডিশন আর কি, কিন্তু 2টা পাইছি আর আইনা রাখছি। আর ওইল গিয়া জুতাটা আর কি মানে অত সফট কোয়ালিটি আর কি, মানে সত্যিই এমএনএসর জুতা। আর কোয়ালিটি অত পালা মানে হইয়া বোঝানি যাইতো না, অত সফট মানে ফিনলে আমি বুঝতামও পারি না ফিনচে করে। তো দামি আমরা কিন্তু অত গফ দিতাম না। আমি যেমন বাড়ার সপর জিনিসও ফিন্দি তেমনি সপর ভিতরে দামি সপরও ফিন্দি। আমি দুইটা যে সময় আমার যেরকম বাজেট থাকে বা আমার চৌকো যেটা পালা লাগে আমি ও তুলনায়ও শপিং করি। আমি বারে থাকিও করি, অনেক সময় দামিটা থাকিও করি। তো দুইটার কোয়ালিটিও আমার মোটামুটি জানা আছে। তো এই তুলনায় আর কি আমি কইরাম যেন ওটার উপরে কম্পেয়ার কইরাও যেন জুতাটা খুব ভালো হয়েছে। আর মাত্র 5 পাউন্ড দাম, তো আমি যদি নিবেন 2 মাস ইউজ কইরা ফালাই দিই ওয়ার্থ ইট আছে। তো আর কি আমার আলিশারে দিছি একটা আইসক্রিম, দেখতে পারা নাকে মুখে বড়াইয়া বিলাই হইয়া আর খাওয়ার চেষ্টা করে। যাই হোক তারপরেও আমি হ্যাপি, ফালাই উলাইও তো খাওয়ার চেষ্টা অ্যাটলিস্ট করে। ইয়াকুবু তো ওটাও করে না, ওটা আমার সব থেকে বড় দুঃখ আর কি।
হেও সব জিনিস হাতও লইব আলিশাই লর দেখিয়া হেও মানে কম্পিটিশন করে কিন্তু খাইবার লাগি না মানে সপ্তাহ বাইনগা ফেলাইব। তো আজকে লাগে আমার ভিডিওটা পর্যন্ত, আপনারা সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।